এক সাইডে সরিষাগুলো পাকার অপেক্ষায় আছে, হৃষ্টপুষ্ট হয়ে দাঁড়িয়ে আছে। অল্প কিছুদিনের ভিতরে সরিষাগুলো কাটা হবে। ঠিক তার পাশেই আরেকটা ক্ষেত, যেখানে একেবারে চিরযৌবনে বেড়ে উঠছে সরিষাগুলো, ফুলে ফুলে ভরে উঠছে চারদিক। এগুলো হয়তো বা কিছুদিন পরে বোনা হয়েছে, যার কারণে এখনো ফুল ঝরেনি গাছ থেকে। অল্প কিছুদিনের ভিতরে এই গাছ থেকে ফুলগুলো ঝরে যাবে। এই যে যেমন এই ফুলগুলা ঝরে পড়ছে, এই ক্ষেতের সরিষা ফুলগুলো ঝরে পড়ছে। এগুলো হয়তো বা 15 দিন বা 20 দিন আগে বোনা হয়েছে, যার কারণে ফুলগুলো ঝরে পড়ছে। এই যে দেখেন সরিষা, প্রচুর সরিষা হয়েছে, প্রচুর পরিমাণে সরিষা। কি অসাধারণ, একেবারে সোনালি ফসলে ভরপুর, দারুণ ফলন হয়েছে গাছগুলোতে। তার পাশেই কচি কাঁচা সরিষা দেখা যাচ্ছে। এগুলো অল্প কিছুদিনের ভিতরে ফুল ঝরে সরিষায় হৃষ্টপুষ্ট হয়ে উঠবে। কি অসাধারণ দৃশ্য, তাই না? অসাধারণ মনে হইতেছে আমার কাছে, অসাধারণ। হয়তো আমার ক্যামেরাটা খুব একটা ভালো না, খুব একটা দামি মোবাইল না, যার কারণে ভিডিওটা হয়তো স্পষ্ট বোঝা যাচ্ছে না। কিন্তু আপনি প্র্যাকটিক্যালি যদি নিজের চোখ দুটো দিয়ে দেখেন এই দৃশ্যগুলো, এই স্থানে এসে যদি দেখেন, আপনার মন ভরে যাবে এরকম দৃশ্য দেখলে। চারদিকে হলুদের ছড়াছড়ি, উফ, কি অসাধারণ, অসাধারণ, অসাধারণ। আর এই বাড়িটা দেখতেছেন, এই বাড়িটায় আর সৌন্দর্য চারদিকে ছড়িয়ে দিয়েছে। চকের মাঝখানে এমন একটা বাড়ি, তার চারদিকে সরিষা ফুলের হলুদের